প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই অপূর্ব প্রাইমারি সেন্টার ইউটিউব চ্যানেলে। আজ আমি তোমাদের সঙ্গে তোমরা যারা দ্বিতীয় শ্রেণীতে পড়ো, তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বিষয় থেকে 8 নম্বর স্কুল রায়ো মার্টিন প্রশ্নবিচিত্রা থেকে মৃণালিনী উচ্চ বালিকা বিদ্যালয় প্রাথমিক বিভাগ এই স্কুলের যত যা প্রশ্ন রয়েছে সমস্ত প্রশ্নগুলো সলিউশন করে দিচ্ছি। চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন অপশনে সেভ রাখবে। তোমাদের দ্বিতীয় শ্রেণীর বাংলা বাদে অন্যান্য যে সমস্ত সাবজেক্টগুলো রয়েছে তারও সেম আমি প্রশ্নবিচিত্রা সমাধান করে দিচ্ছি। প্রত্যেকটি বিষয়ের নাম দিয়ে প্লেলিস্ট তৈরি করা রয়েছে, প্লেলিস্টের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রয়েছে, অবশ্যই চেক আউট করবে। 1 নম্বর প্রশ্ন দেখো, তার আগে নির্দেশটা দেখে নাও। নিচের শব্দগুলির অর্থ লেখো, যে কোনো দুটি, 4টা দিয়েছি, ঠিক আছে। এবারে দেখো, একে দাগের পথে দেওয়া রয়েছে খাসা। খাসা এর অর্থ মানে এই যে শব্দ, এই শব্দটার অর্থ কী হবে? তো চমৎকার। খাসা শব্দের অর্থ হবে চমৎকার। চমৎকার, চমৎকার স্পেলিংটা ওখানে হয়তো দেখতে বুঝতে পারছো না, তো লিখে দিচ্ছি চমৎকার। চমৎকার হবে, ঠিক আছে। তারপরে দেখো, অতীত পাখি। অতীত পাখি এই শব্দের অর্থ হবে পরিযায়ী পাখি। পরিযায়ী পাখি, ঠিক আছে। তারপরে দেখো, কিরণ। কিরণ এই শব্দের অর্থ কী হবে? দেখো, আলোকরশ্মি। আলোকরশ্মি হবে কিরণ শব্দের অর্থ। তারপরে দেখো নেক্সট প্রশ্ন, শ্রবণ। শ্রবণ শব্দের অর্থ শোনা। শোনা, শ্রবণ শব্দের অর্থ শোনা। তারপরে দেখো, 2 দাগের প্রশ্নগুলোতে যাবো। এবারে আমরা দেখবো কি বলা রয়েছে। নিচের শব্দগুলির বিপরীত শব্দ লেখো। রাত আর কাছে এই দুটো শব্দের অর্থ কী হবে দেখে নাও, সহজ, তোমরা জানো। দেখো, রাত, রাতের বিপরীত শব্দ হবে দিন। কাছে, কাছের বিপরীত শব্দ হবে দূরে, ঠিক আছে। তারপর দেখো নেক্সট আমরা 3 দাগে যাচ্ছি, বাক্য রচনা করো যে কোনো একটি। মন আর বৃষ্টি দেওয়া রয়েছে, যে কোনো একটা তোমাদের বাক্য রচনা করতে হবে। আমি দুটোই দিয়ে দিয়েছি, করে দেখিয়ে দিয়েছি। দেখো, মন দিয়ে ফার্স্ট, তারপরে আছে বৃষ্টি দিয়ে। দেখো, আমার মা আমাকে বকেছে তাই খুব মন খারাপ। আরেকবার বলছি, আমার মা আমাকে বকেছে তাই খুব মন খারাপ। নেক্সট, বৃষ্টি দিয়েছিল, আজ সারাদিন বৃষ্টি হয়েছে। আজ সারাদিন বৃষ্টি হয়েছে। তারপরে দেখো নেক্সট প্রশ্ন কী বলা রয়েছে, দেখো বাক্য রচনার পর দেখো 4 দাগের প্রশ্নগুলো আমি আলোচনা করবো এবারে। পাঠ থেকে শব্দ নিয়ে শূন্যস্থান বসাও। গ্রামের সকল শিশু ড্যাশ যায়। গ্রামের সকল শিশু বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে লিখবে তোমরা শূন্যস্থানে। তারপরে দেখো, ড্যাশ আর ব্যঙ্গ মিলে এই শূন্যস্থানটা এর আগে স্কুলে ছিল, অর্থাৎ ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিলে এই যে শূন্যস্থানটা, এইটার কথা বলছি, ব্যঙ্গমা, ঠিক আছে। এইটা হবে ব্যঙ্গমা। এই শূন্যস্থানটা আগের সেটে ছিল, 7 নম্বর সেটে, অর্থাৎ 7 নম্বর স্কুলে। ব্যঙ্গমা আর ব্যঙ্গ মিলে, এখানে ব্যঙ্গমা লিখবে। নিচের যুক্তবর্ণ দিয়ে শব্দ লেখো। খ দিয়ে, খ একটা যুক্তবর্ণ, খমেশ ক্ষয় আর কি, তো এই দিয়ে তোমাদের শব্দ তৈরি করতে হবে। ক্ষমা, ক্ষমা লিখবে। ক্ষয় মন্দির খ দিয়ে শব্দ তৈরি করবে ক্ষমা। ইয়য় চ, ইয়য় চ দিয়ে শব্দ তৈরি করতে হবে যুক্তবর্ণ সঞ্চয়। সঞ্চয় তৈরি করবে। কয়ত, কয়ত দিয়ে শব্দ তৈরি করলে হবে শক্ত, ঠিক আছে। তারপরে দেখো, তারপর কয়ত আর কি, দংশয় প, দংশয় প দিয়ে শব্দ তৈরি করলে হবে স্পর্শ, ঠিক আছে। দংশয় প, তারপর রেফকার। তারপরে দেখো নেক্সট আমরা পরবর্তী প্রশ্নগুলো দেখব। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কে গান গাইছে বা কে গান গাইতেছে, ঠিক আছে। আচ্ছা, পরবর্তী প্রশ্নগুলো দেখো। নিচের প্রশ্নগুলি একটি বাক্যে উত্তর দাও। কে গান গাইতে এসেছে? তো এই প্রশ্নটার উত্তর লিখবে বৈষ্টমী। বৈষ্টমী গান গাইতে এসেছে, পূর্ণবাক্যে তোমরা লিখবে বৈষ্টমী গান গাইতে এসেছে। কার নৌকো শক্ত কাঠের তক্তা দিয়ে তৈরি? এই প্রশ্নটার উত্তর লিখবে কি, ভক্তরামের নৌকো শক্ত কাঠের তৈরি। তাহলে কি হবে, ভক্তরামের নৌকো শক্ত কাঠ দিয়ে তৈরি। বুদ্ধির পরীক্ষা গল্পে বড় ছেলে কি কিনে আনলো, ঠিক আছে। তো কি লিখবে, বড় ছেলে বড় ছেলে খড় কিনে আনলো বুদ্ধির পরীক্ষা গল্পে, ঠিক আছে। তারপরে দেখো নেক্সট, চড়াই পাখি কোথায় বাসা বেঁধেছিল? চড়াই পাখি কিন্তু কোথায় বাসা বেঁধেছিল? চড়াই পাখি জাম গাছে বাসা বেঁধেছিল, জাম গাছে, ঠিক আছে। এই ছিল টোটাল তোমাদের এই প্রশ্নগুলোর উত্তর। আমি সমস্ত প্রশ্নগুলোর উত্তর করিয়ে দিলাম। এরপর আমরা 9 যে স্কুলটি রয়েছে সেই 9 স্কুল সম্পর্কে আলোচনা করব। তো চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও, বেল আইকন অপশনে সেভ রাখবে, সমস্ত প্রকার ক্লাসের নোটিফিকেশন যাতে তোমাদের কাছে পৌঁছায়।